হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। বেকারত্ব একটা অনেক বড় সমস্যা। শুধু ভারতবর্ষ নয়, তার সঙ্গে সঙ্গে পুরো দেশ জুড়ে এই বেকারত্বের সমস্যা প্রচুর পরিমাণে বাড়ছে। রাজ্যগুলোতে বেকারত্বের পরিমাণ কী হারে বাড়ছে সেটা আজকের ভিডিওতে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বেকারত্ব কী হারে বাড়ছে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে পুরো দেশ জুড়ে বেকারত্ব কিভাবে বাড়ছে, কোন বেকারত্ব সবথেকে বেশি বাড়ছে, পুরুষদের মধ্যে বেকারত্ব বেশি বাড়ছে না মহিলাদের মধ্যে বেকারত্ব বাড়ছে, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো বেসিক্যালি এই বেকারত্বের যে সমস্ত কিছু রিলিজ করে কোন অর্গানাইজেশন? রিলিজ করে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। রিসেন্টলি কিন্তু এই রিপোর্ট রিলিজ করেছে, 2024 এই রিপোর্ট রিলিজ হয়েছে। এর আগে যদি দেখি 2023 এই রিপোর্ট রিলিজ হয়েছিল। এই রিপোর্ট বেসিক্যালি ইন্ডিয়ার লেবার মার্কেটকে পুরো ডিটেলসে তুলে ধরে এবং তার সঙ্গে সঙ্গে এটা দেখায় যে রুরাল ইকোনমি কিভাবে গ্রো করছে, আরবান ইকোনমি কিভাবে গ্রো করছে, রুরাল সেক্টরে কি হারে পপুলেশন ওয়ার্কফোর্স বাড়ছে, আরবান সেক্টরে কি হারে পপুলেশন বাড়ছে, ওয়ার্কফোর্স বাড়ছে, এই সমস্ত কিছু এই রিপোর্টের মধ্যে থাকে। দেখুন এই রিপোর্টের মধ্যে একটা অবজেক্টিভ রয়েছে। এই অবজেক্টিভটা কি? যে পুরো দেশ জুড়ে কিভাবে লেবার ফোর্স তৈরি হচ্ছে, পুরো দেশ জুড়ে বেকারত্ব কিভাবে তৈরি হচ্ছে, কোন কোন জায়গাতে কোন কোন সেক্টরে সব থেকে বেশি কাজকর্ম হচ্ছে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ তুলে ধরে। রিসেন্টলি এই লেবার ফোর্সের যে রিপোর্ট এসছে সেখানে যেটা দেখতে পাচ্ছি যে মেল পপুলেশন, যারা পুরুষ পপুলেশন রয়েছে, জনসংখ্যা রয়েছে, সেখানে প্রায় 74.3% থেকে 75% পুরুষ হচ্ছে জনসংখ্যা এই লেবার ফোর্সের সঙ্গে কানেক্টেড আরবান এরিয়াতে। সেখানে মেল যদি দেখি 74.3%, কিন্তু ফিমেল দেখছি অনেক কম, প্রায় 25.5% থেকে 25.8% হচ্ছে ফিমেল পপুলেশন কিন্তু আর হচ্ছে এই লেবার ফোর্সের সঙ্গে কানেক্টেড আছে। অর্থাৎ আমরা যদি বলি যে শহুরে এরিয়াতে বা শহরতলি এরিয়াগুলোতে মেল পপুলেশন সব থেকে বেশি কাজ করছে। আনএমপ্লয়মেন্ট রেট যদি দেখা যায় তাহলে রুরাল পপুলেশনে আমরা যদি দেখি এই আনএমপ্লয়মেন্ট রেট একটু কমেছে, কারণ রুরাল পপুলেশন তোমরা জানো বর্তমানে দাঁড়িয়ে রুরাল পপুলেশনে প্রচুর পরিমাণে ওয়ার্কফোর্স তৈরি হচ্ছে, প্রচুর হচ্ছে আহ, বলতে পারো যে 100 দিনের কাজ, যেটা মনরেগা আন্ডারে অনেক কাজ হচ্ছে, তাই জন্য এখানে দেখা যাচ্ছে যে রুরাল আনএমপ্লয়মেন্ট রেট কিছুটা কমেছে, কিন্তু আরবান আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে। ফিমেল আনএমপ্লয়মেন্ট রেট ডিক্লাইন করেছে, অর্থাৎ মেয়েদের যে কাজ করার যে একটা প্রবণতা সেটা কিন্তু কমছে ধীরে ধীরে। এটা কিন্তু এই পুরো রিপোর্টে উঠে এসছে। অল ইন্ডিয়াতে যদি দেখি আরবান পপুলেশনের যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা যদি দেখি, সেটা কিন্তু পুরো অল ইন্ডিয়া জুড়ে যদি দেখা যায় সেটা কিন্তু 5% থেকে 4.9% হয়েছে। ডেটা কতটা সঠিক সেটা মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না, কারণ হচ্ছে আগে 5% আনএমপ্লয়মেন্ট রেট ছিল, এখন বলা হচ্ছে যে 4.9% আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে। এটা একটু হলেও অবিশ্বাস্য, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই মতো করে আনএমপ্লয়মেন্ট কে কমানোর জন্য গভর্নমেন্ট সেরকম কিছু স্টেপ নেয়নি, সেরকমভাবে কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট হচ্ছে না, আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে বেসিক্যালি বলতে গেলে। এবার যদি একটু আসি অল ইন্ডিয়াতে, যদি বলা হয় ওমেন পপুলেশন লেবার ফোর্স যেটা, সেটা ডিক্লাইন করেছে, সেটা দেখতে পাচ্ছ যে ডাব্লিউপিআর ডিক্লাইন করেছে 58% থেকে 57.7% হয়ে গেছে। অর্থাৎ ওমেন পপুলেশন তার যে লেবার ফোর্সে যে কাজ করা এমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু কমেছে। এরপরে যদি দেখি আরো কয়েকটা ডেটা, খুব ইম্পর্টেন্ট ডেটা উঠে এসছে। নর্মালি যদি দেখা যায় যে গোয়া কিন্তু সব থেকে হাইয়েস্ট আরবান আনএমপ্লয়মেন্ট রেট দেখতে পাচ্ছি। গোয়াতে আনএমপ্লয়মেন্ট রেট প্রচুর হাই হয়ে গেছে, বিশেষ করে লাদাখ, তারপরে জম্মু কাশ্মীর, এগুলোতে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট যথেষ্ট বাড়ছে। অন্য একটা জায়গাতে সোর্স এটাও আছে যে লাক্ষাদ্বীপেও কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট প্রচুর হাই। আনএমপ্লয়মেন্ট রেট লাক্ষাদ্বীপ, আন্দামান, এই সমস্ত জায়গাতে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু যথেষ্ট হাই রয়েছে। একটা যদি চার্ট দেখা যায়, চার্টে কিন্তু দেখা যাচ্ছে যে গোয়া সব থেকে আগে, তারপরে কেরালাকে দেখা যাচ্ছে, তারপরে হরিয়ানাকে দেখা যাচ্ছে, পাঞ্জাবকে দেখা যাচ্ছে, মেঘালয়কে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা যদি দেখি এই যে আনএমপ্লয়মেন্ট রেটের যে চার্টটা দেওয়া রয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল সব থেকে নিচে দেখতে পাচ্ছি। কিন্তু লজিক্যালি কতটা কারেক্ট সেটা ভালো করেই জানা আছে। তো ওয়েস্ট বেঙ্গলে কি হারে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, বর্তমানে দাঁড়িয়ে 26,000 শিক্ষক শিক্ষিকা তারা আনএমপ্লয়মেন্ট হয়ে গেল। তো আনএমপ্লয়মেন্ট রেট ওয়েস্ট বেঙ্গলে তো যথেষ্ট হাই আছে। বলা হচ্ছে রিপোর্টে যে ওয়েস্ট বেঙ্গলের থেকেও যদি বাকি স্টেটগুলোকে দেখা হয় তাদের আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে। এবার এই আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে কিসের জন্য, মানে কেন আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে? তো যেটা এই রিপোর্টে বলা আছে যে জেন্ডার গ্যাপ বাড়ছে, মানে ফিমেল লেবার ফোর্স আর মেল লেবার ফোর্সের যে কাজ করার ক্ষমতা তার উপর বেস করে
কাজ দেওয়া হচ্ছে। মেল পপুলেশনকে বেশি কাজ দেওয়া হচ্ছে, ফিমেল পপুলেশনকে কম কাজ দেওয়া হচ্ছে। তার জন্য একটা জেন্ডার গ্যাপ ইস্যু থাকার জন্য আনএমপ্লয়মেন্ট রেট কমেছে। এছাড়া আমরা যদি দেখি যে ইকোনমিক গ্রোথ ঠিকঠাক নয়, ইকোনমিক গ্রোথ না থাকার জন্য লো কোয়ালিটি জব গ্রোথ দেখা যাচ্ছে। অর্থাৎ যে পিএইচডি হোল্ডার সেও কিন্তু ক্লার্কের কাজ করছে। তো এটা একটা লো কোয়ালিটি জব গ্রোথ বলা যেতে পারে। ইউথ আনএমপ্লয়মেন্ট রেট সেটা অনেক হাই। নর্মালি যেটা বলা হচ্ছে 2023-এ 13.3% ছিল। ইন্ডিয়াস ইউথ এমপ্লয়মেন্ট রেট বলা হচ্ছে যে এখন কমেছে, 23-24-এ নাকি 10.2% হয়েছে। কিন্তু লজিক্যালি আমরা জানি এই রিপোর্ট অনেক প্রবলেমেটিক রিপোর্ট শো করানো আছে। আমরা জানি যে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট যথেষ্ট হাই এই মুহূর্তে দাঁড়িয়ে। এরপরে যদি দেখি গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, দেখো গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, যেরকম স্মাইল ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে, পিএম দক্ষ বলে একটা হচ্ছে স্কিম নিয়ে এসেছিল, মনরেগা তো স্কিম আমি তোমাদেরকে বললাম এক্ষুনি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা স্কিল দেওয়া হবে ইউথ দেরকে, সেটা একটা স্কিম নিয়ে আসে, স্টার্ট আপ ইন্ডিয়া স্কিম নিয়ে আসা হয়েছে, রোজগার মেলা করা হয়েছে, ইন্দিরা গান্ধী আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম নিয়ে আসা হয়েছে রাজস্থানে। তো এত কিছু কিন্তু করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট যেটা বলা হচ্ছে ইন্ডিয়াতে 3.2%, বাট লজিক্যালি কিন্তু এটা নয়, এটা কিন্তু অনেকখানি বেশি আছে। কারণ এটা হচ্ছে এই সার্ভে অনুযায়ী এই রিপোর্ট বলা হচ্ছে যে 3.2% রয়েছে, আগের থেকে কিছুটা ইনক্রিজ হয়েছে, 3.1% আগে ছিল, এখন 3.2% হয়েছে, এটা এই সার্ভে রিপোর্ট। কিন্তু যদি এক্স্যাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেটের যদি টোটাল ডেটাটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট কন্টিনিউয়াস ইনক্রিজ হচ্ছে। 2020-তে যখন কোভিড ছিল তখন আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 8%-এর কাছাকাছি ছিল। 2022-এ এসে এই আনএমপ্লয়মেন্ট রেট 7.33% হয়েছিল, এবং 2023-এ এসে এই আনএমপ্লয়মেন্ট রেট 8.03% ক্রস করে গেছিল, হাইয়েস্ট। কিন্তু আবার বলা হচ্ছে যে 2024-এ এই ডেটা কমে গিয়ে 6.57 হয়ে গেছে। এটা 2024-এর জানুয়ারি, পুরো 2024 পড়েছিল। আমার যতদূর মনে হচ্ছে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট রেট 9% ক্রস করে যাবে। এটা এই বছরের শেষে যখন ইকোনমিক সার্ভে আসবে তখন আমরা পাবো যে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট রেট কত রয়েছে। বাট প্রেজেন্ট সার্ভে বলছে যে 8%-এর বেশি কিন্তু আমাদের কান্ট্রিতে আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে। এবার যদি দেখি ইউথ আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু অনেকখানি বেশি। যেটা দেখো ইউথ আনএমপ্লয়মেন্ট রেট বলা হচ্ছিল যে কমেছিল, রিপোর্টগুলোতে সব জায়গাতে কমই দেখায়, কিন্তু ইউথ আনএমপ্লয়মেন্ট রেট 18%-এর বেশি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি ইউথ আনএমপ্লয়মেন্ট রেট কোন স্টেটে রয়েছে, কোন রাজ্যে রয়েছে, সেটা হলো কেরালা। কেরালাতে সব থেকে বেশি ইউথ আনএমপ্লয়মেন্ট রেট দেখতে পাচ্ছি, কারণ কেরালা লিটারেসিতে সব থেকে আগে, পড়াশোনা এখানে প্রচুর মানুষ করছে, প্রচুর ইউথ পড়াশোনার সঙ্গে কানেক্টেড, পড়াশোনা করছে কিন্তু জব পাচ্ছে না। অর্থাৎ পড়াশোনা তো প্রচুর, ডিগ্রি তো প্রচুর, কিন্তু জব নেই। তো বেকারত্বর যে চরম দশা সেটা কেরালাতে গেলে কিন্তু স্পষ্ট হয়। তো হাইয়েস্ট ইউথ আনএমপ্লয়মেন্ট রেট যদি দেখা যায় সেটা কিন্তু কেরালাতে এই মুহূর্তে রয়েছে। তো কেরালাতে কি হচ্ছে, কেরালাতে লিটারেসি প্রচুর বেশি, কিন্তু যেহেতু পড়াশোনা প্রচুর করে নিয়েছে ছেলে মেয়েরা, তো তারা কেউ মানে লো কোয়ালিটির জব করতে আগ্রহী হয় না, তো যার কারণে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট কেরালাতে যথেষ্ট হাই। যাই হোক, এই পুরো ডেটাটা তুলে ধরলাম যে আনএমপ্লয়মেন্ট রেট কিভাবে বাড়ছে, বেকারত্বের যে চরম চেহারা সেটা কিভাবে প্রত্যেকটা রাজ্যে গ্রো করছে, বাড়ছে। আর এর মধ্যে কিন্তু আরো একটা রাজ্য চলে আসে, সেটা হলো হরিয়ানা। হরিয়ানা কিন্তু জেনে রাখো গত 2 বছর ধরে হরিয়ানাতে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট রেট ছিল, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে হরিয়ানার আনএমপ্লয়মেন্ট রেট যথেষ্ট কমেছে। আরবান আনএমপ্লয়মেন্ট রেট গোয়ার থেকে সব থেকে বেশি আসছে, কিন্তু রুরাল আনএমপ্লয়মেন্ট রেট যদি দেখা হয় তাতে কিন্তু সব থেকে আগে হরিয়ানাকেই আমরা পাবো। সো সবকিছু ডিটেলসে আপনার সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।